হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওপেনসিয়ার নতুন কিছু টাস্ক আসছে 8টা। তো খুবই ইজি স্টেপে দেখাই দেবো এবং অনেকে বুঝবেন না, তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সবসময় বলি যে আপনাদের 2 দিন টাইম থাকলে 1 দিন হোল্ড করতে, তাতে আপনারা মাল্টিপল টাস্কের বেনিফিট পাইতে পারেন। তো কী জন্য পাবেন আপনারা আমাদের দেখাই দিই। তো ফার্স্টে এই টাস্কটা দেখেন, বাই এনি এনএফটি ফরমে ভেরিফাইড কালেকশন এনি চেন $5 মিনিমাম। আবার এখানে আছে বাই আর্ট এনএফটি ফরমে ভেরিফাইড কালেকশন এনি চেন $5 মিনিমাম। তার মানে এটা করলে আপনাদের নিচের এনএফটি টাস্কটাও কমপ্লিট হয়ে যাইতেছে। তার আগে আমি এই যে এটা করে নিই আপনার পার্ট বাই পার্ট, যাতে আমাদের আর কি টাস্কটা আগে ইজি হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই এই টাস্ক করতে হলে আপনাদের আপাতত ফার্স্টে কী করবেন, $25 সামথিং প্লাস নেবেন আর কি, যাতে আপনাদের ফিটা কম যায়। একবারে যদি $50 করেন সেক্ষেত্রে আপনার 40-80 সেন্টের মতো ফি চলে যাবে। এখানে আমি বেস্ট চেন সিলেক্ট করে নেব, ফিউচার যদি অ্যাড্রপ দেয় বেস্ট চেনে করার জন্য। ঠিক আছে, তো সিম্পলি আমরা ইউএসডিসি আছে, ঠিক আছে, এখানে সিম্পলি ক্লিক করব। আমি যেহেতু মাইসেজ ব্রাউজারটা করতেছি, বিটগেট ওয়ালেট আপনারা এমনি করতে পারবেন। তো আমি ইউএসডিসিটা উপরে নেব, এই 27 ইউএসডিসির মতো আছে, যে ম্যাক্সে ক্লিক করবো। ম্যাক্সে ক্লিক করার পর নর্মালি 2681 পাবো, এই দেখেন 23 সেন্টের মতো ফি যাবে। এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপোভ ইউএসডিসি এখানে ক্লিক করতে বলবে। ঠিক আছে, তো আপনার মিটামাক্সে নোটিফিকেশন আসবে, অবশ্যই এটা অ্যাপোভ করে দিব। তো তারপরে ফাইনাল স্টেপ, ফাইনাল একটা অ্যাপ্রুভাল আসবে, এটাও আমরা অ্যাপ্রুভ করে দেব। এটাও অ্যাপ্রুভ করে দেব। এই যে দেখেন আমার এই টাস্কটা কমপ্লিট, অর্ধেক কমপ্লিট হয়েছে। আমি নর্মালি যদি এখানে রিওয়ার্ডে ক্লিক করি, সবই দেখাই দেবো স্টেপ বাই স্টেপ, কোনো সমস্যার কারণ নাই। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন অর্ধেক ডান। এখন আমি যদি ভিউ টোকেনে ক্লিক করি, আবার রিটার্ন ইথিলিয়ামে সলভ করবো। ঠিক আছে, তো রিটার্ন আবার ইথিলিয়াম থেকে ইউএসডিসিতে করব। তারপরে আবার নর্মালি যেটুকু আমার দরকার ওইটুকু সলভ করে নেব, তাইলেই হবে। তো সিম্পলি এখানে আবার ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে যে বেস সিলেক্ট করবো, বেস সিলেক্ট করার ডানে ক্লিক করব। অবশ্যই বেস চেনে করবেন, ফিটা কম যাবে তাহলে। ঠিক আছে, তারপরে ফিউচারে এয়ারড্রপ দিলে এখান থেকে রিজেবল হওয়ার একটা চান্স থাকবে আপনাদের। তো এটাও সরাই নেবে, এটা সবাই জানে, ইউএসডিসিতে করে নেব। তো সিম্পলি আমি কত দিই, 0.00666। ঠিক আছে, এই যে 2527 আর এখানে আছে 25 দিই, তার মানে এনাফ। এই যে শপে ক্লিক করব। শপে ক্লিক করার পর নর্মালি আমাদের ওই টাস্কটা হয়ে যাবে। নেটওয়ার্ক ইস্যু হইলে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে ভালো পারফরমেন্স দিবে। ঠিক আছে, আমি ডেস্কটপ মোড করে দিলাম, ওই 2 সেন্টের মতো ফি যাবে আর কি, নেটওয়ার্ক ফি। আর ওদিকে রুট ফি কাটতেছে একটু বেশি। তো দেখেন এই সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি রিওয়ার্ডে যাই, ঠিক আছে, এখন যদি আমি রিওয়ার্ডে ক্লিক করি, মেবি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এখান থেকে একটু সিম্পলি যে এখান থেকে রিফ্রেশ দিব, রিফ্রেশ করে নেব। তারপরও কমপ্লিট হয় না। এটা যদি এমনি না হয়, মোটামুটি মাল্টিপল আর একবার সলভ করে নেবেন। ঠিক আছে, ইউএসডিসি থেকে নর্মালি আবার এই যে ওপেনসিয়াতে টাস্ক করে নেবেন। ঠিক আছে, এটা মেবি একবারে অনেক সময় হয় না, সার্ভার ইস্যু দেয়। ঠিক আছে, এমন যদি হয়, এই যে ভিউ টোকেনে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমরা ইউএসডিসি করছি, এরকম হয় আমার আর একটা অ্যাকাউন্টে এরকম ইস্যু দিছে। নর্মালি এখানে আবার এই যে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে এখানে এই যে যেখানে ফিল্টারে ক্লিক করার পরে যে বেস চ্যান সিলেক্ট করে নেবেন। বেস সিলেক্ট করার ডানে ক্লিক করবেন, বেস চ্যানের যতগুলো আসবে সব চলে আসবে। ঠিক আছে, এখানে যদি আমি জুম করি একটু, এই যে ইথিলিয়াম বেস চ্যান করবো। ঠিক আছে, ইথিলিয়াম থেকে সলভ করবো, যেহেতু আমাদের ইউএসডিসি আছে। ঠিক আছে, এখন ইউএসডিসি আছে। আমি যদি এখানে ক্লিক করি ইথিলিয়ামের জায়গায়, এখানে ইউএসডিসি ক্লিক করি, নর্মালি এখানে ম্যাক্স করব। এই যে দেখেন 21 সেন্টের মতো ফি যাবে। এখানে যদি আমি আবার ইথিলিয়ামে সলভ করি, এরকম সার্ভার ইস্যু দিলে আর একবার সলভ করে নেবেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে কনফার্ম দিয়ে দিব, এটার এমন কিছু নাই, কনফার্ম দিয়ে দেবো। এটা সেকেন্ডটা কনফার্ম দিয়ে দিব।
এই যে দেখেন ডান হয়ে গেছে, এখন মেবি কমপ্লিট হয়েছে, 100% হবে এখন। এখন যদি রিওয়ার্ডে যাই, এই যে দেখেন ক্লেম রিওয়ার্ড আসছে, ঠিক আছে। এটা সিম্পলি আমরা এখন ক্লেম করে নেব। এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাবো, এই যে এই টাস্কগুলো দেখাবো। তার জন্য আমাদের এটা নর্মালি কি করতে হবে, নর্মালি আপনার যেটা আছে, এটা যে আমার যে আছে না, ইথিলিয়াম করলাম, ইথিলিয়ামই থাকার কথা, হ্যাঁ ইথিলিয়ামই আসছে। এখন আপনাদের এনএফটি টাস্কটা দেখাবো। এই যে আর্ট এনএফটির কথা বলি, যে ভিউ কালেকশনে ক্লিক করবেন। আর্ট এনএফটিতে ভিউ কালেকশনে ক্লিক করবেন, এরকমই সেম থাকবে। এই যে আবার ফিল্টারে ক্লিক করে, শুধু ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করে যে বেস সেন্টটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। বেস সেন্টে ক্লিক করার পর যে ডানে ক্লিক করবেন, দেখবেন যে এক ঢিলে কীভাবে দুই পাখি মারতে হয়। যে অবশ্যই আপনারা টপ অফার দেখে কিনবেন, আমি প্রথমটা কিনি, ঠিক আছে। এই যেখানে প্লাসে ক্লিক করব, এই যে দেখেন আপনার বাই আছে না, এটা নর্মালি এটা ডেস্কটপ মোড থেকে সরাই দেব, তাহলে আর কি ভালোভাবে করতে পারবো তাহলে, ঠিক আছে। এই যে প্লাসে ক্লিক করে, এই যে নর্মালি এখানে প্লাসে ক্লিক করে এই যে বাই এনএফটি এখানে ক্লিক করব, ঠিক আছে। তারপরে এরকম ইন্টারফেস আসবে। একটু টাইম লাগবে ভিডিওতে, আমি নর্মালি এটা যাতে যারা বোঝে না তাদের জন্য দিতেছি আর কি, যাতে আপনারা ভালোভাবে করতে পারেন, ঠিক আছে। পারচেস ফেল এরকম আসলে এটা রিফ্রেশ করে নেবেন, পেজটা রিফ্রেশ করে নেবেন, আমি বারবার বলে রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে। রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে সিম্পলি আপনারা এই যে আবার প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এই যে বাই এনএফটি এখানে ক্লিক করবেন। এখানে অনেক সময় এসে প্রবলেম করে, নর্মালি ওই মিটামার্কস ওয়ালেট দিয়ে ভালো হয়, কারণ আমি ওইখানে করতেছি না, নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এই কারণে এখানে দেখাইতেছি, ঠিক আছে। তো বিটগেট ওয়ালেট থেকেই দেখাই দিই, ওইখানে একটু প্রবলেম করতেছে। তো ভিউ কালেকশন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর সিম্পলি আবার এই যে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর নর্মালি এটা বেস করে নেবেন, ঠিক আছে। বেস করে নেওয়ার পর ডানে ক্লিক করবেন। তো এই যে দেখেন এটা আসছে 17, অবশ্যই টপ অফার দেখে কিনবেন, এটা টপ অফার সেম আছে এর জন্য কিনলাম। তারপর প্লাসে ক্লিক করবেন, এই যে বাই এনএফটি এখানে ক্লিক করবেন। তো এই যে কনফার্মে ক্লিক করব, এই যে ইয়েস আই এম শিওর এখানে ক্লিক করব, এই যে কনফার্ম করে দেবেন, কনফার্ম করে দিলাম। এই যে দেখেন ইউ গট ইট, এখানে সিম্পলি ক্লিক করার পর এখন যদি আমি রিওয়ার্ডে ক্লিক করি, এই যে দেখেন এটাও কমপ্লিট হয়েছে, একটা কমপ্লিট হলো, ঠিক আছে। তো এনএফটি এখন সেল দেবেন না, কিছু কাজ আছে, আরও কিছু টাস্ক আছে, তারপরে আপনারা নর্মালি এনএফটি সেল দেবেন। এই যেটাও কমপ্লিট হলো, দেখেন নিচের ওইটাও কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে এক ঢিলে দুই পাখি মারলাম, ঠিক আছে। তো এক ফ্রিতে দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল। তো এই জন্য বলি আপনাদের একদিন হোল্ড করতে, ঠিক আছে। তো এটাও গেল। তো সিম্পলি এখন আমি যদি একটা কাজ করি, যে এটার কথাই বলি, এখানে সিম্পলি লাইক কমেন্ট এবং এই করতে হবে, রিটুইট করতে হবে। এখানে সিম্পলি আমার টুইটারে চলে যাবো, অবশ্যই টুইটারটা আপনার কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো এই লিঙ্কটা সিম্পলি আমি কপি করি, যদি আমি এমনি তো হবে না, এই যে লগ ইন করে নিই, এটা লগ ইন করে নিতে হবে, একটু লগ ইন করে আসি। অবশ্যই যেটা কানেক্টেড আছে ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর কি, লগ ইন করে নেবেন। তারপর লাভ দিব, এই যে এখানে রিটুইট করে দেবো, রিপোস্ট করে দেবো একটা কমেন্টে গিয়ে সিম্পলি আমি কমেন্ট করব যে গুড প্রজেক্ট, ঠিক আছে। গুড প্রজেক্ট, এই যে রিপেলেতে ক্লিক করলাম, রিপেলে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমার টুইট সেন্ড হয়ে গেছে। আবার ওপেন সিয়াতে যাব, এটা থেকেও ব্যাক গেলাম, এই যে ওপেন সিয়ার ভয়েসে চলে যাব। ভয়েসে আসার পরে এই যে নিচে যে এটা আমি করছি না, টুইটারে লাইক কমেন্ট করছি না, এই যে সিম্পলি এখানে চেক কম্পিটিশন এখানে ক্লিক করব, যেহেতু আমার এটা করাটা অবশ্যই আপনার
ওপেনসিয়া যেটা কানেক্ট করে রাখছেন ওটাই দিয়ে করবেন, অন্য অ্যাকাউন্টে করবেন না। এই যে দেখেন নগদ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখেন ক্রিয়েট গ্যালারি, এখানেও কিছু টুইটারের কাজ আছে আর কি। এটা করলে এগুলো অটোমেটিক আনলক হয়ে যাবে, তাহলে করতে পারবেন, ঠিক আছে। আর যদি মেন টাস্কটা না করেন এই যে 250 এক্সপি, তাহলে এগুলো আনলক হবে না। এবং যে ক্রিয়েট গ্যালারি করার পরে এটাও আনলক হবে, এটাও দেখাই দিচ্ছি। ওই যে ক্রিয়েট গ্যালারি এখানে ক্লিক করবেন। এনএফটিটাও সেল করবেন না, সেল করলে কিন্তু এই যে মাত্র যে টাস্কটা করতেছি এটা করতে পারবেন না, ঠিক আছে। ওই ক্রিয়েট নিউ গ্যালারি, এখন আপনি যেই এনএফটিটা কিনছেন ওই এনএফটিটা সিলেক্ট করতে হবে। এই যে প্লাসে ক্লিক করে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে কিছু নাম দিয়ে দেবেন, গুড, আপনার ইচ্ছা যাই দেন আর কি। এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে দেখেন এখানে নর্মালি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। এই যে কপি করলাম, কপি করার পরে এখন আমি টুইটারে যাব, যেটা আপনার কানেক্টেড অ্যাকাউন্ট না, ওইটাই যাব। যাওয়ার পরে যে প্লাসে ক্লিক করব, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এটা পেস্ট করব। পেস্ট করার পরে লিখবো যে গুড প্রজেক্ট, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করা শেষ না, এখন আমি আবার ব্যাক করব। অবশ্যই যেই টুইটারটা আপনার কানেক্ট আছে ওই টুইটারে করবেন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা কমপ্লিট হয়ে গেল। এখানে যদি আমি চেক কম্পিটিশনে ক্লিক করি এটাও মেবি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমি শেয়ার করছি আমার ওই কানেক্টেড টুইটারে। এরকম যদি হয় আপনারা যে শেয়ার এক্স এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নর্মালি আপনারা এখান থেকে টুইট করবেন। ওটা যদি সম্ভব না প্রবলেমে হয় এখানে একটা ওপেনসিয়াকে মেনশন করে দেবেন, ওপেনসিয়াকে মেনশন করে দেবেন, ঠিক আছে। তাহলে এই যে পোস্ট করে দিলেন। এখন এই যে পোস্ট ডান। এখন যদি আমি ব্যাক করি এখন মেবি কমপ্লিট হবে, ঠিক আছে। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। শেয়ার ও আর্ট গ্যালারি অনেক আর কি তখনই কমপ্লিট হয়েছিল, আমার আর কি দেখায় না। এখন এই জিনিসটা কি আপনার নর্মালি এক্সপ্লোর দ্য আর্টিস্ট অন আর্ট ব্লগস অ্যান্ড শেয়ার ইউর ফেভারিট, ডোন্ট ফরগেট টু ট্যাগ দেম অন ইউর পোস্ট। তো এখানে আর্টিস্ট অন আর্ট ব্লগস, এখানে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নর্মালি কি করতে হবে, এই যে ধরেন এই আর্টিস্টটা, ঠিক আছে, এখানে ক্লিক করব। এটাকে আবার ট্যাগও করতে হবে, একটু ঝামেলা আছে এই টাস্কটা। এই টাস্কটা একটু ঝামেলা আছে, এটা আমি দেখতেছি। কমপ্লিট করার জন্য ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কপি লিঙ্কে ক্লিক করবেন এবং আবার টুইটারে যাব, ঠিক আছে। এটা একটু যে প্লেসে ক্লিক করবে, যে পোস্টে ক্লিক করব। এই যে এখানে সিম্পলি এখানে আমি যে গুড আর্টিস্ট, ঠিক আছে, গুড আর্টিস্ট, এখানে এই যে এখানে ক্লিক করব। জাস্ট সিম্পলি এটা পোস্ট হয়ে গেল। এখন যদি আমি ওপেনসিয়াতে যাই, ঠিক আছে, কারণ ওর লিঙ্কে আসলাম কেমনে, সিম্পলি যে টুইটারে আসলে ওই যে আর্টিস্ট আছে না তার লিঙ্কে চলে আসবো। ধরেন ওর লিঙ্কে যাব, টুইটারে যাব, এখানে ক্লিক করার পর এই যে সিম্পলি এই যে সোশ্যালে গেলে টুইটারে এখানে ক্লিক করলে ওর প্রোফাইলটা চলে আসবে। তো এখন নর্মালি আমি যদি এখানে যদি দেখাই, এখন মেবি কমপ্লিট হবে। কারণ এখানে কি বলছে আমি সবটা বলি। এখানে কি বলছে যে এক্সপ্লোর দ্য আর্টিস্ট আর্ট ব্লক অন শেয়ার ইউর ফেভারিট। আর এখানে অবশ্যই ওই যে পোস্টটা করব এই যে লিঙ্কটা মেনশন থাকতে হবে, প্লাস আপনার ওই আর্টিস্টকে ট্যাগ করতে হবে। এখন যদি চেক কম্পিটিশনে ক্লিক করে এখন মেবি কমপ্লিট হবে, ঠিক আছে। কারণ আমি মেনশন করছিলাম যে কমপ্লিট হওয়ার কথা। এখন এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে টোটাল। তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো সবগুলা টাস্ক একটু প্যারা হইলেও লাইভ করে দেখাইছি। অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। 8টা টাস্ক টোটাল, ভালো একটা এক্সপি গেইন করছি। এখানে কত এক্সপি আছে আমি 50, 60, 70, 75, এতে 100 কত 200, 400, 450, প্রায় 500 এক্সপির মতো টোটাল কালেক্ট করে দেখাইছি, ঠিক আছে। কম ফিতে এখন কালেক্ট করে দেখাইছি। দেখেন আমার ডলারও দেখতে পারেন। সর্বনিম্ন আমার ওই সাথে আপনারা ওই এনএফটিটাও সেল করে দেবেন, ঠিক আছে। তারপরে আমার
কত ফি গেল এটার ক্যালকুলেশন বের করতে পারবো, কারণ আমাদের যেহেতু সম্পূর্ণ কাজটা কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমি এই যে এখানে ক্লিক করব, 3 লাইনে ক্লিক করব, এই যে প্রোফাইলে ক্লিক করব। তো না বুঝলে আমার অনেক এক্স করবেন, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তো এখানে কালেক্ট করার পর নর্মালি এটা আমরা সেল করে দেব টপ অফারে। ঠিক আছে, এই যে টপ অফারে সেল করে দেব। এই যে অ্যাপসেট অফারে ক্লিক করবেন। এই যে ইনস্ট্যান্ট আমার এনএফটিটা সেল হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কংগ্রাস। এখন যদি আমি ওয়ালেটে যাই, ঠিক আছে, নর্মালি কত 80, এই $1.20 মতো টোটাল খরচ হয়েছে, 500 এক্সি পাইলাম। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে করে নেবেন সবাই। থ্যাংক ইউ।